আল্লাহ, আমি মিউটেড ছিলাম, আই ওয়াজ স্পিকিং। আচ্ছা ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা স্টোকস ল পড়ছিলাম, যা মনে আছে? স্টোকস ল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। রাহা, মনে আছে স্টোকস ল? একটু রিভিউ দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ল্যামিনার ফ্লো পড়ছিলাম আমরা। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, এটা মনে আছে আই গেস। ভিডিও দেখাইছিলাম। আর তারপরে ভিসকাস ড্র্যাগ পড়েছিলাম। ভিসকাস ড্র্যাগের মধ্যে আমরা কি জানি, প্রত্যেকটা লিকুইডে একটা ভিসকাস ড্র্যাগ থাকে আর কি, মানে লিকুইডটা একটা অবজেক্টকে স্লো ডাউন করতে পারে। আমরা যেরকম বলছিলাম, একটা মানে লিকুইডের মানে ভিসকসিটি আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন দিয়ে, আর না হলে ইটা বলি এটাকে, ঠিক আছে, ইটা। আর আমরা ড্র্যাগ ফোর্স কেমনে করি, বের করি? এফ ইকুয়ালস টু 6 পাই আর ইটা ভি। 6 পাই আর ইটা ভি, ঠিক আছে? মনে আসছে এখন? ড্র্যাগ ফোর্স আমরা এমনি বের করি, 6 পাই আর ইটা ভি। 6 পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর হচ্ছে তোমার কি? রেডিয়াস অফ দ্য অবজেক্ট। যে অবজেক্টটা বের করবো ওই অবজেক্টের রেডিয়াস, আর এন হচ্ছে ইটা হচ্ছে কি? ভিসকসিটি অফ দ্য লিকুইড, আর ভি হচ্ছে কি? ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। মনে আসছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। স্টোকস লর জন্য আমাদের দুইটা জিনিস ম্যান্ডেটরি, তিনটা জিনিস ম্যান্ডেটরি। ওটা হচ্ছে কি? লামিনার ফ্লো থাকা লাগবে, স্লো স্পিড হওয়া থাকবে, আর শেপ অফ দ্য অবজেক্ট শুড বি স্ট্রিমলাইন্ড। এক কথায় কি, আমরা একটা স্পিয়ার নিলে ওটা একটু স্ট্রিমলাইন থাকতেছে, ঠিক আছে? সো আমরা স্টোকস লো কেমনে বের করি এটাও আমরা করছিলাম। এখন আমরা আসি টার্মিনাল ভেলোসিটি নিয়ে। দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট ফর ইয়োর আইএএস ফিজিক্স ইউনিট 1, বিকজ এটা রিলেটেড কোশ্চেন আসে, ঠিক আছে? আমরা টার্মিনাল ভেলোসিটি যেটা আমরা ফিজিক্স আইজিসি শিখছি ওটা থেকে ডিফারেন্ট, ঠিক আছে? In chapter 1, so I'm going to do a reading part. In chapter 1, we discuss the free fall motion of an object due to gravity, where we neglected the air resistance and upthrust. ঠিক আছে, আমরা এয়ার রেজিস্ট্যান্স আর আপথ্রাস্ট তখন নেগলেক্ট করছিলাম। In many cases, these two forces are comparable to the weight of the object and cannot be neglected. If upthrust and viscous drag, এক কথা air resistance, are also taken into account, the object will move under influence of three forces. জিনিসটা কি বুঝছো? আমরা এতদিন ধরে কি হ্যাঁ। জানতাম? যখন একটা ফ্রি ফল হয়, আর না হলে যদি কোনো একটা অবজেক্টকে তুমি যদি মানে পানির মধ্যে সাবমার্জ করো, মানে এটা ডুবে যায়। এক কথায় ওখানে কি হচ্ছে তোমার? তিন ধরনের ফোর্সেস অ্যাক্ট করতেছে। একটা হচ্ছে কি? ওয়েট, আর এটা হচ্ছে কি? আপথ্রাস্ট, আর এটা হচ্ছে কি? ভিসকাস ড্র্যাগ। ক্লিয়ার? ইয়েস। ঠিক আছে, আমি আরো ভালো করে দেখাচ্ছি হচ্ছে এটা ভিসকাস ড্র্যাগটা কেমনে অ্যাক্ট করতেছে। ওয়েট, নো, আচ্ছা ঠিক আছে, ওয়েট, আই হ্যাড, আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনশট অফ করতেছি, or you guys might make fun of my search history. হা হা হা।
আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, একটু मैं আয়শা স্ক্রিন দেখতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বিফোর ইউ লাফ অ্যাবাউট মাই সার্চ হিস্ট্রি মেক শিওর ইউ সিজ নাসিমস ওয়ান। ঠিক আছে, নাসিমের টাকা দেখিও। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। শো দ্য ফোর্স ডায়াগ্রাম, Gonna be দেখো। pretty much the same, I guess. কি? I think it's gonna be the same. না না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা দেখতেছি, এখানে একটা আমরা সিমুলেশন করতেছি। এখানের মধ্যে কি ফ্লুইড ডেনসিটি আছে, অবজেক্ট ডেনসিটি আছে, অ্যানিমেশন আমি স্লো করে দিচ্ছি, আর ফ্লুইড ভিসকসিটিটা আমি একটু হাই করে দিচ্ছি, শো নাম্বারস। ঠিক আছে, এখন অবজেক্টটা কি হালকা একটু সাবমার্জ, এটা অবজেক্টের মাঝখানে কিউবটা দেখতেছো না? এখন দেখো আমি যদি অবজেক্টের ডেনসিটিটা মনে করলাম, আচ্ছা ঠিক আছে, এরকম করে রান করতে দিই, দেখি কি হয়। দেখছো, ইট ওয়াজ প্রিটি ফাস্ট। এখন ধরো আমি অবজেক্টের ডেনসিটি আস্তে আস্তে বাড়াই, এ দেখো, এ দেখছো ড্র্যাগ ফোর্স কোন দিকে অ্যাড করতেছে, এ দেখো, ওয়েট ওয়েট, এ দেখো, দেখছো ড্র্যাগ ফোর্স কোন দিকে অ্যাড করতেছে, আপওয়ার্ডস এর দিকে, খেয়াল করছো? হ্যাঁ। আপওয়ার্ডস এর দিকে ড্র্যাগ ফোর্স কখন অ্যাড করে, যে দিক দিয়ে মোশন, না মোশনটা কি নিচের দিকে না, হ্যাঁ। মোশনটা নিচের দিকে, কিন্তু তোমার ড্র্যাগ ফোর্সে কি অ্যাড করবে, অপোজিট অ্যাড করবে সবসময়, যেদিকে মোশন ওটার অপোজিট অ্যাড করবে। এখন দেখো আরেকটা এক্সাম্পল দেখ, এখন মনে করো অবজেক্টটা উপরে উঠে যাবে, ঠিক আছে, what do I have to do, ওয়েট, আচ্ছা ঠিক আছে, অবজেক্ট আছে সেটা, ও কাম ডাউন। দেখছো ড্র্যাগ ফোর্সে কোথায় এখন নিচে অ্যাড করতেছে। আর একটা কিছু খেয়াল করো, এখানে বুয়ন ফোর্স যেটা লেখা আছে ওটা হচ্ছে এক ধরনের আপথ্রাস্ট। যখন এটা সাবমার্জ হচ্ছে, ঠিক আছে, সাবমার্জ হওয়ার পর পর আপথ্রাস্ট আর ওয়েট দেখবা তোমার কি সেম ফোর্সই থাকে, খেয়াল করিও। এখন বুয়ন ফোর্সে দেখো আর অবজেক্ট অবজেক্ট ওয়েট ফোর্সে দেখো, ঠিক আছে, খেয়াল করছো? এখন দেখো আমি যদি, এটা যদি তোমার ফ্রি ফল করে, ওয়েট ওয়াই ইজ ইট ফ্রি ফলিং, ঠিক আছে আমি একটু দেখাই, এ দেখছো দুইটা ফোর্সই সেম না, কিন্তু কি দেখতেছো, যে আপথ্রাস্ট থাকে ওটা সবসময় সেম থাকে, ওয়েট অবজেক্টও সেম থাকবে, ঠিক আছে, মানে 49 নিউটন মানে 49 নিউটনে চেঞ্জ করবে না। চেঞ্জ করবে কখন, যখন এটা তোমার কি থাকবে, ইয়ে করা থাকবে, কি বলে এটাকে, মানে হাফ সাবমার্জ হাফ উপরে। ফর এক্সাম্পল দেখি তো আমরা আবার, দেখছো, আর যখন পুরোপুরি সাবমার্জ থাকবে দেখবা ট্রাভেল করছে 46 আছে, 46 ট্রাভেল করতেছে, কিন্তু তোমার কি, তোমার এফ ড্র্যাগটা অপোজিট ডিরেকশন অ্যাড করবে। জিনিসটা বুঝছো আমি যা বুঝাতে চাইছি, নাকি বুঝো নাই? আয়শা এন্ড রাহা দুজনই। আবার মোটামুটি। বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখানে মেইন যেটা অবজেক্টিভ ওটা হচ্ছে তোমার কি, ড্র্যাগটা, ড্র্যাগটা কোন দিকে দেখো, এই অবজেক্টটা যদি উপরে ট্রাভেল করে, আমি কি বলছি, ড্র্যাগ ফোর্স সবসময় কি, যেখানে মোশন ওই মোশনের অপোজিটে হয়, এক ধরনের ফ্রিকশন যেরকম কাজ করে ওইরকমই। বাট দিস ইজ ফর ফ্লুইডস, ফ্লুইডস এর জন্য এরকম হয়, যেরকম ওয়াটার একটা ফ্লুইড ওইরকম কি বাতাসও একটা ফ্লুইড, ঠিক আছে। এখন দেখো এখানে কোনো দেখতেছো কোনো কিছু আছে এখানে, এখানে কোনো ধরনের তোমার কি মানে ড্র্যাগ ফোর্স আর কোনো কিছু আছে, এখানে আছে এফ নর্মাল, মানে কি রিয়াকশন ফোর্স। নর্মাল রিয়াকশন ফোর্স কেন আছে, কারণ কি এটা দেখতেছো, এটা একটা মানে কি একটা একটা সারফেসের সাথে কি লাগানো আছে না, রাহা আশা, হ্যাঁ। হ্যাঁ। যখনই সারফেসের সাথে লাগানো থাকবে, মনে করবা যে কোনো অবজেক্টই থাকুক, কোনো একটা সারফেসের সাথে মানে কি টাচ করা আছে, তখন কি নর্মাল রিয়াকশন ফোর্স হবে। এখন দেখো এটা উপরে ট্রাভেল করতেছে, তাহলে এটা যদি উপরে ট্রাভেল করে, তাহলে এটা ড্র্যাগ ফোর্স কোথায় হওয়ার কথা, উপরে নাকি নিচে? এটা যদি উপরে ট্রাভেল করে,
Can anyone answer? নিচে। নিচে। রাহা? আমি বলছি নিচে। Aisha, what do you think? Aisha? নিচে। নিচে, ঠিক আছে। টাইম। আচ্ছা ঠিক আছে, এবার দেখছো ড্র্যাগ ফোর্স নিচে। একটা কিছু খেয়াল করো, বুয়ন ফোর্সটা দেখো 46.06। দেখছো আস্তে আস্তে কমে গেছে। এখন একটা কিছু খেয়াল করছো, যখন এটা উপরে যাচ্ছিল তখন কি 46.06। আমি একটা স্ক্রিন, যখন নিচে যাচ্ছিল এটা 46.06, আর দেখো যখন নিচে ট্রাভেল করতেছিল, আই উইল টেক আ স্ক্রিনশট অফ দ্যাট। নিচে ট্রাভেল করতেছে তো 46.06, অবজেক্টের ওয়েট হচ্ছে 49.9। যখন একটু ডেন্সিটি কমাই দিছি, সেম 46.06, অবজেক্টের ওয়েট কমে গেছে। এক কথা কি, তখন আপথ্রাস বেশি আর আমার কি ফোর্সও সেম থাকতেছে। জিনিসটা খেয়াল করছো? হ্যাঁ। ঠিক আছে। এখন দেখো তোমার এখানে যদি আমি আবার নিচে নামাই, এ দেখো, আমি ধরো এটা আমি ইয়েতে আনি, এ দেখো এখানের মধ্যে এই অবজেক্টের নিচে উপরে ট্রাভেল করতেছে, ঠিক আছে। আমার আমার ধরো এটা অবজেক্ট নিচে ট্রাভেল করতেছিল নাকি উপরে, হ্যাঁ নিচে ট্রাভেল করতেছিল। আমার আপওয়ার্ডস ফোর্স হচ্ছে 46.06, আর আমার অবজেক্ট ওয়েট হচ্ছে কত, 49। ঠিক আছে। তাহলে যদি আমি রেজাল্টেন্ট ফোর্স বের করি তাহলে কত, 49 মাইনাস 46.06, আই গেস অ্যারাউন্ড 9 পয়েন্ট এরকম কিছু একটা থাকবে না? না সরি, 2.9 কত থাকবে, 2.9 4। নিউটন ধরলাম, ঠিক আছে 2.9 নিউটন ধরলাম। এই 2.9 নিউটনটা কিসের থেকে আসতেছে আমার, এই 2.9 নিউটন আসতেছে কি ড্র্যাগ ফোর্স, যেটা কি উপরে অ্যাড করতেছে। জিনিসটা বুঝছো? মানে বাকি যে ফোর্স আছে, বাকি ফোর্সে কোথা থেকে আসতেছে, ড্র্যাগ ফোর্স থেকে আসতেছে। ঠিক আছে, ড্র্যাগ ফোর্সে কিসের থেকে আমরা মেজার করি, স্টোকস ল। আই হেট দ্যাট নেম। বুঝছো? আয়শা রাহা দুজনেই বুঝছো? হ্যাঁ। এখন ঠিক আছে, তাহলে আমরা দেখি, দ্য ওয়েট এন্ড আপথ্রাস্ট আর কনস্ট্যান্ট ফোর্সেস। কনস্ট্যান্ট ফোর্সেস মানে কি সেম না, কিন্তু কি ওদের কি ফোর্সটা কি সেমই থাকে। আমরা খেয়াল করছি না 46.06 আর ওটা 49ই থাকতেছে, ওটা চেঞ্জ হচ্ছে না, খেয়াল করছো? হ্যাঁ। বাট দ্য ভিসকাস ড্র্যাগ ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ স্পিড। মানে স্পিড যত বাড়বে ভিসকাস ড্র্যাগও তত বাড়বে। কেমনে বের করছি আমরা এটা, এফ ইকুয়ালস টু মানে ড্র্যাগ ফোর্স ইকুয়ালস 6 পাই আর ইটা ভি। ঠিক আছে। এখন এখানে যদি আমার ভেলোসিটি বাড়ে তাহলে কি ড্র্যাগ ফোর্সও বাড়বে না? হ্যাঁ। ঠিক আছে। তার মানে কি আমার drag but the viscous drag increases with increase of speed. at the at the moment the object is released, the speed is still zero, the viscous drag is also zero. The object will accelerate due to the gravitational force and upthrust. However, when the speed increases, the viscous drag increases accordingly, causing the net force to decrease. এই লাইনটা খেয়াল করো, the object will accelerate due to the gravitational force and upthrust. However, when the speed increases, the viscous drag increases accordingly, causing the net force to decrease. এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। রাহা? হুম। না বুঝলে আমি আবার বুঝে দিচ্ছি, বলো। টার্মিনাল ভেলোসিটি নিয়ে পড়তেছি আমরা, বুঝছো নাকি বুঝো নাই? আবার একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বুঝে দিচ্ছি। ইনিশিয়ালি যখন অবজেক্ট রিলিজ করবে অবভিয়াসলি স্পিড জিরো থাকবে, রাইট? যখন অবজেক্ট রিলিজ করবে এট দ্য পয়েন্ট অফ মানে রিলিজিং, এটা জিরো থাকবে। অবজেক্ট যখন অ্যাক্সেলারেট করা শুরু করবে, ঠিক আছে, ফ্রি ফলে বলতেছে, অবজেক্ট যখন অ্যাক্সেলারেট করা শুরু করবে, অ্যাক্সেলারেট করা শুরু করতেছে, তখন তার কি ভেলোসিটি বাড়তেছে না?
হ্যাঁ আমি আমি যদি এখন নেট ফোর্সটা দেখি, নেট ফোর্সে যদি আমি দেখাই তোমাকে, এটা যেহেতু নিচে নিচে অ্যাড করতেছে, আমার ফোর্স হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে আমার আপ থ্রাস্ট, আর এদিকে হচ্ছে কি আবার ড্র্যাগ। ড্র্যাগ সবসময় কি যেদিকে মোশন ওদিকে অপোজিট অ্যাড করে। তাহলে আমি যদি এটা দেখাই, মানে কি এটা ইকুয়ালস টু না, তাও আমি দেখাচ্ছি ইউ প্লাস ডি, রাইট? তোমার কি আপ থ্রাস্ট আর ড্র্যাগ, যখন অবজেক্টটা অ্যাক্সেলারেট করতেছে, ঠিক আছে, অ্যাক্সেলারেট যেহেতু করতেছে ভেলোসিটি বাড়তেছে, রাইট? নিচে হ্যাঁ যখন ভেলোসিটি বাড়তেছে তখন কি দেখবা, যদি ভেলোসিটি বাড়ে তার মানে কি এফ ড্র্যাগ ফোর্সও বাড়বে না, কারণ আমরা কি জানি ড্র্যাগ ফোর্সের ইকুয়েশন হচ্ছে এফ ইকুয়ালস টু 6 পাই আর ইটা ভি। ভি বাড়তেছে তার মানে কি ড্র্যাগ ফোর্সও বাড়তেছে না? হুম ঠিক আছে। ইনিশিয়ালি কি দেখছি আমরা, এ ফোর্সটা মানে ফোর্স ইকুয়ালস টু এম, এটা বাড়তেছে এক্সপোনেনশিয়ালি, অনেক তাড়াতাড়ি বাড়তেছে। কিন্তু যখন আস্তে আস্তে এটা বাড়তেছে তখন কি আমার ড্র্যাগটাও বাড়তেছে, ড্র্যাগটাও বাড়তেছে, তার মানে কি ওভারঅল যে নেট ফোর্স আছে সেটা কমে যাচ্ছে না? ইনিশিয়ালি মনে করো ছিল তোমার নিচে ছিল মনে করো 19 নিউটন, আর ওখানে ছিল মনে করো 15 নিউটন, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যখন কি ভেলোসিটিটা বাড়তেছে, ড্র্যাগ ফোর্সও বাড়তেছে না রাহা? হ্যাঁ ড্র্যাগ ফোর্স যেহেতু বাড়তেছে তার মানে কি এটা এখন 15 থেকে কত হয়ে গেছে, 18 হয়ে গেছে। দেখছো, তার মানে কি আমার নেট ফোর্সটা কি আরো কমে গেছে না? হুম ওভারঅল ফোর্সটা কমে গেছে, ঠিক আছে, নেট ফোর্স ডিক্রিজেস। Although the acceleration is decreasing, the speed is increasing because there is acceleration. The process continues until the speed reaches a certain value so that the viscous drag is large enough to balance the weight and upthrust. তাহলে এক কথা কি হয়ে যাবে, এরকম করে স্পিডটা বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না কি, মানে ডাউনওয়ার্ড ফোর্সও 19, আপওয়ার্ড ফোর্সও 19, ঠিক আছে। তখন অবজেক্টটা একটা কি কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করবে, কনস্ট্যান্ট স্পিডটাকে আমরা কি বলি, টার্মিনাল ভেলোসিটি। রাহা আয়সা দুজনই বুঝছো? হ্যাঁ আয়সা হ্যাঁ বুঝছো? আচ্ছা ঠিক আছে। বুঝছি। তোমাদের জন্য ভাই আমার রোজা রাখতে খবর হয়ে যাবে, আমার পুরো মুগিটা শুকিয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। দ্য কন্ডিশন ফর টার্মিনাল ভেলোসিটি ইজ দ্যাট দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো। টার্মিনাল ভেলোসিটি মানে কি কনস্ট্যান্ট ভেলোসিটি ট্রাভেল করতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটি ট্রাভেল করা মানে কি ওভারঅল ফোর্স ইজ জিরো। সো যদি ফোর্স জিরো হয় তাহলে আমার ওয়েট ইকুয়ালস টু কি আপ থ্রাস্ট প্লাস ভিসকাস ড্র্যাগ না আয়শা? হ্যাঁ ঠিক আছে। এবার যদি আমরা যদি এটা স্মল স্ফিয়ারের জন্য হয়, একটা কি স্মল স্ফিয়ার, তাহলে আমার এখানে কি হবে, মাস অফ স্ফিয়ার, মাস অফ স্ফিয়ার ইনটু জি, মানে কি এটা ওয়েটের ফর্মুলা, ঠিক আছে। এই পার্টটা এগ্রি করতেছো না? হ্যাঁ হ্যাঁ তারপরে আপ থ্রাস্টের ফর্মুলা আমরা কি জানি, ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ স্ফিয়ার ইনটু জি না? হ্যাঁ ঠিক আছে। আর আমাদের ভিসকাস ড্র্যাগের ফর্মুলা কি 6 পাই আর ইটা ভি, এতটুক তো গেল, ঠিক আছে। এখন হঠাৎ করে দেখি ইকুয়েশন আমার এটা হয়ে গেছে, হাউ, ইকুয়েশন কি হয়ে গেছে, এটা হয়ে গেছে, ঠিক আছে। অল অফ আ সাডেন ইউ লাইক কি কি হইছে এখানে, আমি দেখাই দিই। ডেনসিটি ইকুয়ালস টু কি মাস বাই ভলিউম, মাস ইকুয়ালস টু কি হবে ডেনসিটি ইনটু ভলিউম না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আমি এই পার্টটার জন্য দেখাচ্ছি কি হচ্ছে তোমার, এটাকে আমি কি লিখতে পারতেছি, ডেনসিটি অফ স্ফিয়ার ইনটু ভলিউম অফ স্ফিয়ার না, ইনটু জি না? এটা লিখতে পারতেছি না আমরা? হ্যাঁ রাহা, রাহা, হ্যাঁ ঠিক আছে। শুনতেছি তাহলে আমরা ডেনসিটিকে আমরা কেমনে লিখি, এরকম করে লিখি, ঠিক আছে, এরকম করে লিখি না আমরা জিনিসটাকে? রাহা এসে দুজনে এগ্রি করতেছো, ডেনসিটিকে আমরা এরকম করে লিখি না, হ্যাঁ পি একটা দিয়ে এরকম করে। হ্যাঁ এখন ভলিউম কি, স্ফিয়ারের ভলিউমটা কি 4/3 পাই আর কিউব ইনটু, আগে যেহেতু জি ছিল তাহলে এখানে জি চলে আসছে, খেয়াল করছো জিনিসটা, এটা কি আসছে, এটা আসছে না? আয়শা রাহা এই পার্টটা কি এগ্রি করতেছো হ্যাঁ আমার সাথে? হ্যাঁ হুম ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমি কই লিখছি, এই জিনিসটাকে আমি লিখছি মাসের জায়গায় আমি এটা লিখছি, কি জিনিসটা মিলতেছে না, মিলতেছে না? মিলতেছে। মিলতেছে, ঠিক আছে। এবার আমরা আসি আরেকটা পোর্শনে,
এবার আমরা এখানে দেখি আমাদের আপথ্রাসের ফর্মুলা কি লিখছে ডেনসিটি অফ ফ্লুইড ভি ইন্টু জি, রাইট? ডেনসিটি অফ ফ্লুইড তো ডেনসিটি অফ ফ্লুইডের জায়গায় আমরা ভলিউমটা কিসের ইউজ করি? অবজেক্টের ভলিউম ইউজ করি না আপথ্রাসের সময়? হ্যালো আয়শা, কি রাহা, বলছেন শুনি নাই। বলতেছি আমরা যখন আপথ্রাসের ফর্মুলা কি ছিল? আপথ্রাসের ফর্মুলা কি ছিল? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ অবজেক্ট ইনটু জি, না? মনে আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাহা মনে আছে? আমি বের হয়ে গেছিলাম, আবার বলো তো। কোন পার্টটা বুঝো নাই? আম, রাহা, জানি না। আচ্ছা আপথ্রাস, ঠিক আছে, আমি এই মাসেরটা বুঝছিলা? হ্যাঁ, মাস, ওটা বুঝছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আপথ্রাসটা আসি, ঠিক আছে? আপথ্রাস ইকুয়াল তো আমরা কি জানি? ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ স্ফিয়ার ইনটু জি, না? ভলিউম অফ দ্য অবজেক্ট ইনটু জি, না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা ভলিউমের জায়গায় আমরা যেহেতু ভলিউম অফ স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা কি? 4/3 পাই আর কিউব, না রাহা? হ্যাঁ। তাহলে আমরা এক কথা কি করতে পারতেছি, এই জিনিসটাকে, wait, এই জিনিসটার ভি এর জায়গায় আমরা এটা লিখে দিতে পারতেছি না? তাহলে হ্যাঁ। জিনিসটা বুঝছো? হ্যাঁ তাহলে এক কথায় কি করছে, ওরাও এখানে সেম লিখছে। এই যদি খেয়াল করে দেখো এখানে হচ্ছে কি মাস অফ কি স্ফিয়ার ইনটু জি, আর এর ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভি ইনটু জি, 6 পাই আর ইটা ভি, এটাকে কি লিখছে এরকম করে লিখছে। আর 6 পাই আর ইটা ভি, এটা ইটা ভি এর জায়গায় থাকতেছে। রাহা বুঝছো? হ্যাঁ। এখন যদি আমি রিঅ্যারেঞ্জ করা শুরু করি, আমার ওভারঅল ইকুয়েশন আসবে কি এটা। আর এখানে ভি টার্ম কেন লিখছে? ভি টার্ম মানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, এটা হচ্ছে কি টার্মিনাল ভেলোসিটির ইকুয়েশন। ইজ ইট ওয়ে টু কমপ্লিকেটেড? ইয়েস। আয়শা, আয়শা, ইয়েস আচ্ছা ঠিক আছে, দেন আই হ্যাভ টু ডু ইট अगेन। আচ্ছা ঠিক আছে, আমরা কি জানি যখন তোমার যখন তোমার টার্মিনাল ভেলোসিটি হয় তখন কি জানি আমরা ফোর্সের সবগুলি ব্যালেন্স থাকে না? নো রেজাল্টেন্ট ফোর্সেস, রাইট? হ্যাঁ। হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি? ওয়েট ইকুয়ালস টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ, রাইট? হ্যাঁ। হ্যাঁ ওয়েট হচ্ছে কি এম জি, আর 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 আপথ্রাস্ট হচ্ছে কি ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভলিউম অফ স্ফিয়ার ইনটু জি, না? প্লাস 6 পাই আর ইটা ভি, না? এগ্রি করতেছো? হ্যাঁ। এখন আপথ্রাসের ফর্মুলা এটাই আর কি, ঠিক আছে? যদি তোমরা ভুলে যাও, এটা হচ্ছে আপথ্রাসের ফর্মুলা, ঠিক আছে? 6 পাই আর ইটা ভি, ভিটা হচ্ছে কি আমার ভি যেটা লিখছি, ভি টার্ম কেন লিখছি আমি এখানে? ভি টার্ম মানে হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটিতে কি সেম স্পিডে ট্রাভেল করে না অবজেক্টটা যখন টার্মিনাল ভেলোসিটি রিচ করে? হুম। ঠিক আছে, হ্যাঁ এখন আসো, এখন আমরা কি জানি ডেনসিটি ইকুয়ালস টু কি মাস বাই ভলিউম, না? হ্যাঁ। তাহলে মাসকে আমরা যদি সাবজেক্ট বানাই তাহলে মাসকে আমরা কি লিখতে পারতেছি? ডেনসিটি ইনটু ভলিউম, না? হ্যাঁ। তাহলে এক কথা এখানে আমরা মাস অফ স্ফিয়ার ইকুয়ালস টু কি লিখতেছি? ডেনসিটি অফ স্ফিয়ার ইনটু ভলিউম, না? হুম। এবার স্ফিয়ারের ভলিউম কত? ওই জিটা ফোর, হবে না? হ্যাঁ, জি। না তুমি দাঁড়াও না, আমি আমি শুধু ডেনসিটি এখানে ইয়ে করতেছি, তুমি দাঁড়াও। ওকে। 4/3 পাই আর কিউব, না? এটা আসতেছে না আমার? হ্যাঁ। এখন দেখো, এখন এই মাস্টার জায়গায় আমরা এটা লিখতে পারতেছি না রাহা? আর এখানে একটা জি থাকবে না?
এই মাস্টার জায়গায় রাহা এটা লিখতে পারতেছি না, খেয়াল করো। আয়েশা হ্যাঁ রাহা দুজনই খেয়াল করছো জিনিসটা? হ্যাঁ ঠিক আছে, তাহলে ডেনসিটি অফ ফ্লুইড ইনটু ভি, এই ভলিউমটা যেটা আছে রাহা আপথ্রাস্টের মধ্যে রাহার আসে, এটা কিসের ভলিউম? স্ফিয়ারের ভলিউম না? হ্যাঁ কি রে, কান্না করে দিচ্ছ কেউ? এই কোশ্চেন এত কষ্ট হয়েছে রাহা? ভাই কোনখান থেকে কি নিয়ে গেছো? এইটা ফিজিক্স। আয়শা, এটা কি এটা কি, এটা কিসের ভলিউম? স্ফিয়ারের ভলিউম না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা যদি স্ফিয়ারের ভলিউম তাহলে কি হয়? ট্রাস্ট মি, ইকুয়েশনটা টাফ, আমি বুঝতেছি, তোমাদেরকে ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করতে বলবে না, তাও আমি দেখাই দিচ্ছি কেমনে রিঅ্যারেঞ্জ করছে ওরা, ঠিক আছে? জাস্ট সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ ইট কেন? কমপ্লিটলি। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা ওরা এক্সাম পেপারে দিয়ে দিবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তো তাহলে বুঝছো why are কেন? you torturing us? আই এম নট টর্চারিং, মাঝে মধ্যে কোয়েশ্চেন দিয়ে দেয়, মাঝে মধ্যে দেয় না, ঠিক আছে? টর্চারিং বলে, জাস্ট গেট উইথ দ্য হার্ড পার্ট এন্ড দেন ইট উইল বি ইজি, স্মুথ একবার সেলিং এর মতন যাবে, ঠিক আছে? তাহলে আমি ভলিউম অফ স্ফিয়ার যেহেতু বলছি, তাহলে স্ফিয়ারের ভলিউম কত জানি আমরা? 4/3 পাই আর কিউব ইনটু জি, ঠিক আছে, প্লাস 6 পাই আর ইটা ভি টার্ম। জিনিসটা কি বুঝছো হ্যাঁ না রাহা? ভাই মাথা ঢুকতেছে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এক কথা বলে দিই, টার্মিনাল ভেলোসিটি ইকুয়েশন হচ্ছে কি 2r² g ps minus pf ডিভাইডেড বাই 9n। দেখো, এটা মুখস্থ করে ফেলো শুধু, আর কিছু লাগতেছে না, ঠিক আছে? এটার থেকে আর ইজিয়েস্ট আমি আর বলতে পারতেছি না, ঠিক আছে? এখানে আমি বুঝে দিই ইকুয়েশনটা কি আমার। ইকুয়েশনটা হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে, 2r² g, 2r² আর হচ্ছে কি আমার রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, ঠিক আছে? রেডিয়াস অফ দ্য স্ফিয়ার ইনটু জি, জি তো জানো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ, আর পিএস মাইনাস পিএফ, এটার মানে কি ডেনসিটি অফ স্ফিয়ার মাইনাস ডেনসিটি অফ ফ্লুইড Fluent. ডিভাইডেড বাই 9 এন, এন হচ্ছে কি আমার ভিসকসিটি। এখন ঠিক আছে? হ্যাঁ, তুই এটা আরো আগে বুঝো না কেন? আচ্ছা, আমি ইকুয়েশন দিয়ে বুঝাতে চাইছি, ওটা আরো ইজিয়ার আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো এখানে একটা কোশ্চেন করি আমরা। ভাইয়া আজকে এতটুকুই রাখতে পারবো? লেট হয়ে যাচ্ছে, সেরি টাইম চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এতটুকুই রাখি তাহলে, কোশ্চেনটা তোমরা সলভ করে ফেলিও, ঠিক আছে? আর তোমাদের আরেকটা কথা বলে দিই, আমি ক্লাস সবগুলি আজকের মধ্যে আপলোড দিয়ে দিব, যতগুলি আছে ইউটিউবের মধ্যে, I'll send you the link and for your homework get ready for it, দুইটা পিডিএফ দিব আমি, দুইটা পিডিএফ as well as the mark scheme, and ওইটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার অন হুকস ল এন্ড ভিসকসিটি এন্ড ফ্লুইড ডাইনামিক্স নিয়ে, ঠিক আছে? and then from tomorrow onwards কোশ্চেন গুলি থাকলে কোশ্চেন গুলি আমাকে ক্লাস শুরু হওয়ার আগে পাঠাবা, ঠিক আছে? ওকে, আর নেক্সট ক্লাস থেকে আমরা ইউনিট 2 শুরু করব, ট্রাস্ট মি ইউনিট 2 ইজ মাচ ইজিয়ার। উইল সি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। তোমার ইউটিউব মধ্যে সাবস্ক্রাইব করবো। ঠিক আছে।